আজকে আমি নতুন জলের মাছ নিয়ে হাজির হয়েছি। আর নতুন জলের মাছটি বন্ধুরা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। এই মাছগুলো কিন্তু একদম মিষ্টি মিষ্টি আর কাটাও হয় একদম নরম। আমি এই মাছ রান্না করার জন্য নিয়েছি বেশ কিছুটা ধুন্দুল, আর নিয়েছি আমি অল্প পরিমাণে কিছু মাছ। আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিব। এখন একে একে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিব। আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন কিন্তু এইভাবে সমস্ত মাছগুলো ভেজে তুলে নিব। এই মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু দারুণ মজার, মিষ্টি মিষ্টি এই মাছগুলো। মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব গোটা জিরে, আর দিয়ে দিব আমি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই বন্ধুরা তেলে দিবেন, তাহলে দেখবেন তরকারির সেন্টটাই আসে অন্যরকম, খেতে হয় দারুণ মজার। আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দিব কেটে রাখা ধুন্দুল। আমি কিন্তু আজকে খুবই অল্প তেল মশলা দিয়ে তরকারিটা রান্না করব, কারণ সব সময় তো বেশি তেল মশলা দিয়ে তরকারি খেলে আমাদের পেটটা কিন্তু ভালো থাকে না। মাঝে মাঝে যদি আমরা এই হালকা মশলা দিয়ে তরকারিটা খাই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের পেটটাও ভালো থাকে আর শরীরটাও কিন্তু ভালো থাকে। আমি এখন দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব আমি মিশিয়ে ভাঙিয়েছি মশলা। সেই মশলাটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি একসাথে মিশিয়ে ভাঙিয়ে নিয়েছি। সেই জন্য এখানে আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে। আমি এই রকম ভাবে সবজিটা ভেজে নিব 4-5 মিনিট। 5 মিনিট পর ফিরছি। দেখুন আমার কিন্তু ধুন্দুল থেকে জল উঠে এসেছে। আমি এখানে কিন্তু একটু জল ব্যবহার করিনি। আর এইভাবে কিন্তু আমি ধুন্দুলটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আমার সবজিটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল। এই সবজি দিয়ে মাছের তরকারি খেতে হয় বন্ধুরা দারুণ মজার। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করবে। খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে, আর যারা খেয়ে থাকো তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি এখন ঢেকে রান্না করে নিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরছি। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। সবজিটাও কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছ দিয়ে কিন্তু এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো এতটাই নরম। সেই জন্য হালকা একটু নেড়ে দিয়ে আমি কিন্তু আবারও 2-3 মিনিট রান্না করে নিব। এইভাবে তরকারি রান্না করলে তরকারিটা খেতে হয় দারুণ মজার। ছোট বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ। আমাদের গ্রাম বাংলায় কিন্তু এইভাবে এই তরকারিটা রান্না করে। আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। অবশ্যই নামানোর আগে ভাজা জিরার গুঁড়োটা দিবেন, দিয়ে নামাবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে হয় অসাধারণ মজার। আমি লবণটা দেখে নিব লবণটা ঠিক আছে কিনা। আমার লবণটা আরেকটু লাগবে, আমি আরো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। তরকারিটা একদম আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। গরম গরম ভাত দিয়ে এইরকম পাতলা ঝোল একবার হলেও খেয়ে দেখবেন। পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন, এতটাই মজার হয় এই মাছের তরকারি, দারুণ মজার।